এই যে দেখেন আমাদের টুনি সোনামণি কিভাবে ঘুমাইতেছে, চিৎপটাং হইয়া, হাঁ হইয়া, চিত হইয়া, কাইত হইয়া, উল্টাইয়া পাল্টাইয়া, যেমনে খুশি এমনি ঘুমাইতেছে। আর এখন দেখবেন আমি কতভাবে ডিস্টার্ব করবো ঘুম থেকে ওঠানোর জন্য, কিন্তু সে নাছোড়বান্দা, সে কিছুতেই ঘুম থেকে উঠবে না। না না না, উঠবে, একটু পরে দেখবেন উঠবে, আমাদেরকে তাকাতে উফ মুসরামুসরি করতেছে, ডিস্টার্ব ফিল হচ্ছে। সে এখন ডিস্টার্ব ফিল করতেছে, সে এখন দেখবেন আমি তারে খোসা দিব। এই যে মিউ মিউ, টুনি টুনি, দেখেন সে কোনো কথাই শুনে না। এই দেখেন আমি তারা ডাকতেছি টুনি, এই যে তাকাইছে টুনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর, মাশাআল্লাহ। বিড়াল হচ্ছে খুব মায়াবী একটা প্রাণী, মানে এর ভিতরে এত মায়া, এর মতো এমন কোনো মায়া কোনো প্রাণীতে নাই। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আমার এই টুনটুনিটাকে, সবাই মাশাআল্লাহ বলবেন। এই দেখেন আমি একটু হাতটা ধরতেছি, আমি হাতটা ধরি আর ও দেখেন কেমন করে দুষ্টু দুষ্টু টান দিতে, মাও মাশাআল্লাহ। বিড়াল এত মায়াবী, মানে কি বলবো, এর মতো মায়াবী প্রাণী এই পৃথিবীতে মনে হয় না আর দ্বিতীয় কোনোটা আছে। কারা কারা বিড়াল পালতে ভালোবাসেন বলবেন তো। আমার মেয়েটার বিড়াল এটা হচ্ছে, ওকে হচ্ছে খুলনা থেকে আমার হাজব্যান্ড কিনে আনছিল, আর এই কথা বললে আমার মেয়েটা চেতে যায়। আর এই তো আমি আমার মেয়েকে একটু তেলে ভাজা করে দিতেছিলাম। এটা হচ্ছে পাকন পিঠার মতো, এটা হচ্ছে আমরা ডিম দিয়ে তৈরি করি, ডিম আর হচ্ছে বিভিন্ন যে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এই বিভিন্ন জিনিসপত্র দিয়া তারপরে সুন্দর মতো মাখায়া, তারপরে এটা হচ্ছে যে তেলের পিঠা যেভাবে বানায়া ভাজে, সেম প্রসেসে এই যে তেলের ডুবো তেলে ভাজতে হয়, আর ফুলে ওঠে। আমারটা একটু পাতলা হয়ে গেছিলো, পাতলা হলে হয় কি একটু মুচমুচা হয় খাইতে, আর বেটারটা যত ঘন হবে তত পিঠাটা একটু নরম হবে। তা আমি একটু মুচমুচা খাবো, সেই জন্য আমি বেটারটা নরম করে বানাইছিলাম। এই দেখেন আমার বানানো শেষ, এখন আমরা খাবো। টেনটেনা, এটা হচ্ছে সিঙ্গাপুর, এটা আমার হাজব্যান্ড গিয়েছিল, তখন আমি ভিডিও তার